আজকে 24 তারিখ, সম্ভবত 4 তারিখে কাউন্টিং হয়েছে। এই পরিদিন মুখ বুঝে সব কিছু সহ্য করেছি। শুধু আমি নয়, বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা, যারা রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি হয়েছেন, 12 জন মানুষ মারা গেছেন, খুন হয়েছেন, আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, সবাইকে জোর করে পদত্যাগপত্র লিখিয়ে নেওয়া হচ্ছে, ইলেকটেড বডিগুলোকে কাজ করতে দেওয়া হচ্ছে না। কলকাতা কর্পোরেশনের মতো বড় কর্পোরেশন, যাদের জল, রাস্তা সহ বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে ইলেকটেড বডিকে অস্বীকার করে টোটাল প্রশাসনিক রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। আমিও একদিন প্রশাসন চালিয়ে এসেছি, আমি জানি প্রশাসনের কি কাজ, দলের কি কাজ, আর উন্নয়নমূলক বোর্ডগুলোর কি কাজ। আমাদের সময়েও প্রায় 30% পঞ্চায়েত অপোজিশনের ছিল, এবারেও জিতেছে তারা। ওই তাদের পঞ্চায়েত অফিসে তো আমরা কখনো তালা দিইনি, তাদের জেলা পরিষদ অফিসে তো তালা দিইনি, তাদের পার্টি অফিসে তো তালা দিইনি। সেন্ট্রাল গভর্নমেন্ট শুধু ক্ষমতায় ছিল বলে তারা যে পুলিশ প্রোটেকশন পেয়েছে, আমাদের সহকর্মীরা কখনো পায়নি। শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ারে ছিল বলে 5 বছর আমাদের সব ডেভেলপমেন্টের টাকা আটকে রাখা হয়েছিল। আজকে এগুলো জলের মতো পরিষ্কার। আমি সব ডিটেলসে না গিয়ে আজকে আপনাদের কাছে একটুকুই আমি বলতে চাই, একটা নির্বাচন হয়ে গেল, আমরা কি দেখলাম? এটা কি সত্যিই নির্বাচন হয়েছে, না নির্বাচনের নামে প্রহসন হয়েছে? প্রথম কথা, কোনো রাজ্যের লজিস্টিক ডিসক্রিপেন্সি বলে কোনো কিছু এসআইআর হয়নি, একমাত্র বাংলা। সেখানে জেনে শুনে 60 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছিল, প্লাস আরও 58 লাখ। তার মধ্যে লড়াই করে আমরা 32 লক্ষ লোকের নাম তুললেও 27 লক্ষ, এবং পরে বিজেপি জমা দিয়েছিল আরও 7 লক্ষ, 34 লক্ষ সংখ্যাটা হয়, প্লাস 58 লক্ষ। তার মানে 58 আর 34 যদি আপনারা দেখেন, প্রায় 1 কোটির কাছাকাছি চলে যাচ্ছে। এই 1 লক্ষ, হ্যাঁ 1 কোটির কাছাকাছি চলে যাচ্ছে। তো এবার আপনারা আমাকে বলুন, এত কাউন্টিং রিগিং করা, ইভিএম মেশিন রিগিং করা, আমাদের কাছে স্পেসিফিক খবর আছে সেন্ট্রাল ইলেকশন কমিশনের অফিস থেকে ডেটা হ্যাকিং করা, বিভিন্ন সূত্র মারফত, বিভিন্ন মানুষ মারফত, বিভিন্ন অর্গানাইজেশন মারফত খবরগুলো কানে আসছে একটা একটা করে। বিজেপির লোকেরা সিআরপিএফের ড্রেস পরে ঢুকে গেছে কাউন্টিং সেন্টারে, পরিকল্পিতভাবে মিডিয়াকে দিয়ে। 1 রাউন্ডও গোনা হয়নি, তখন থেকেই 200 সিটের বিজেপি জিতছে বলে রটিয়ে দেওয়া। কারণ আপনারা সবাই জানেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি দুঃখিত, আমি সব সংবাদ মাধ্যম খারাপ, একথা নিশ্চয়ই বলবো না, কিন্তু এখানে ব্যতিক্রমীও কেউ নেই, মানুষ শুধু ব্যতিক্রমী। আজকে যদি আপনারা জিতেই থাকে, জোর করে, লুট করে, ভোট লুট করে, মানুষের নাম বাদ দিয়ে, এবং বেলা 11টার পর থেকে কাউন্টিং সেন্টারে কাউকে কাউন্টিংয়ে এজেন্ট ঢুকতে দেননি, আপনারা এজেন্টের আইডি কার্ড কেড়ে নিয়েছেন। আমার কেন্দ্রে আমি যখন খবর পেয়ে গেছি, আপনারা আমাকে যে রাউন্ডগুলোতে আমি এগিয়েছিলাম 13,000 ভোটে, আপনারা, আমি দেখেছি যিনি এখন গদিতে বসেছেন তার নাম করতে আমার ভালো লাগে না, তাকে আমরা অনেকদিন ধরে চিনি। তিনি নিজে বসে লুট করছিলেন, ডেটা সেন্টারে বসে আমি নিজে দেখে এসেছি। আমাকে ঘাড় ধাক্কা দিতে দিতে তাড়িয়ে দেওয়া হয়েছে, হলের বাইরে বের করে দেওয়া হয়েছে। সিআরপিএফ আর বিজেপির কর্মীরাও আমি শুনেছি পুলিশের ড্রেস পরে, সিআরপিএফের ড্রেস পরে ভেতরে বসেছিল। আর যারা ডেটা সেন্টারে বসেছিল তারা কিন্তু সবটাই বিজেপির আইটি সেন্টারের লোক ছিল বলে আমি শুনেছি। আমি সহ, আমার চিফ ইলেকশন এজেন্ট সহ, আরও 4টে দল সহ অন্যান্য পার্টির এজেন্টদেরও সবাইকে বের করে দেওয়া হয়েছিল। তারপরে রেজাল্টটা ডিক্লেয়ার করেছে, জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা।
এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। মানুষের জন্য দোষী নয়, মানুষের জন্য দায়ী নয়। আর যদি সত্যি আপনারা জিতে থাকতেন, তাহলে মানুষের মধ্যে আনন্দ কেন নেই? মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা কেন নেই? কেন বাংলা আজকে লুম্পেনদের হাতে ছেড়ে দিয়েছে?